আবু বাবু দুই ভাই, মা আছে বাবা নাই, জমি জমা ভালোই তাগো সেই কথা খান কয়া যায়। আবু বাবু দুই ভাই, মা আছে বাবা নাই, জমি জমা ভালোই তাগো সেই কথা খান কয়া যায়। একটু তাড়াতাড়ি করে আমি আর আমি কাম ছেড়ে দিলাম তাড়াতাড়ি করে মেয়ে ভাই ও ভাই বাবুরে শোন আজকে থাকতে কোনো দিনের বাদাম খাবো আর দুধ তোর টিকটক করতেছিলাম। আচ্ছা আলপনা কই দারুণ একটা জিনিস আছে। ও তো ভার্সিটি দিয়েছে। ভার্সিটি তো বন্ধ। ভার্সিটির কথা বলে মার্কেটে ঘুরে ঘুরে নতুন জামা দেখতেছে। বাদ দে ওর কথা। তুই না কি বলছিলি কি আনছিস? ও হ্যাঁ, জড়িবুটি, নাম হচ্ছে জামাল গোটা, একদম খাঁটি জিনিস, খেলে একসাথে বাথরুম থেকে বের হতে পারবে না। কে আনতে বলছো তোকে ওইটা? আলপনাই তো কালকে রাতে ফোন দিয়ে বললো তোদের দুই কাজিনকে শায়েস্তা করতে হবে। তুই ভেবে দেখ, এতগুলো টাকা নিয়ে এলো, তোদেরকে কি 1 লক্ষ টাকা গিফট দিতে পারতো না? কিন্তু ওটা পাইছিস কোথায় তুই? আরে বাবা, আমার মামা আয়ুর্বেদিক চিকিৎসক, মামাকে অনেকবার দেখেছি ডায়রিয়ার জন্য এই ওষুধটা দিতে। হ্যাঁ ব্যস্ত আছে নাকি? না না ভাইয়া, মোটেও ব্যস্ত না। আপনাদের কি সেবা করতে পারি বলুন? আলপনা বন্ডি গেছে দেখতেছি না। ও একটু মার্কেটে গেছে। ভাইয়া আপনিও বসেন, আমি আলপনা কল্পনার বান্ধবী, এই তো পাশের বাসাতেই থাকি। ও তোমার কথা মেলা শুনেছি, তাই না রে মেয়ে ভাই? হ্যাঁ শুনেছি। তো যে তুমি তো যে করলাম মাইন্ড করো নাই তো? না না, মাইন্ড করবো কেন, আপনি আমার কত বড়। না বেশি বড় না, যেখানে আইছি সেটা কম। হ্যাঁ কইতেছি কুটিবন্ডি, এই বাসায় তো কারো পালাম না, তাই তোমার টুনি কই। ওই যে আমাদের একটা প্রবলেমের সমস্যা হয়েছে। বলেন ভাইয়া, আপনাদের কি সেবা করতে পারি? দেখছো ভাই, আমাকে কুটিবন্ডি কি ফাইন করে কথা কয়। তোরে তোরে যেটা কলাম সেইটা তুই কহ। করতেছি বন্ডি, ওই যে আমাকে একটা প্রবলেমের সমস্যা হয়েছে। ওই তোমাকে বাসায় কি স্যালাইন আছে? স্যালাইন স্যালাইন আছে তো, বিদেশি স্যালাইন। কিরে আছে না? একদম বিদেশি স্যালাইন। আপনারা বসেন, 1 মিনিটে কাজ করবে, আমরা এখনই নিয়ে আসছি। বিদেশি আমাকে কুটি মামা তো বন্ডি কি ফাইন করে কথা কয়। ওই তো কি সুন্দর না। বিদেশি স্যালাইন মনে হয় জাগায় বেড়া কয়ে আসবে না। ওই যাচ্ছি নেন ভাইয়া,
নেন 1 মিনিটে কাজ হয়ে যাবে। বিদেশি স্যালাইন জি। না জানি কত টেস্ট। খায় না খা গলায় বাদ দিয়ে কেমন খায় না ভালো আছে টেস্ট আছে। আদা তোমারটা দাও আমি খাই টাকা দেখাও। তাড়াতাড়ি খাও। অ্যাকশন তো শুরু হয়ে গেছে। আরে কিসের অ্যাকশন? আমি আমার এই খবর হয়ে গেছে কি ভাই? এই দাঁড়া এই যে মা, কি আরে আমি করছি যে আরে বাঁচতেছি না আমি ভাইয়া 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 কই যাচ্ছেন? বসেন। আর বলিস না বুবু, আরে না, আমি ওদের বুঝাচ্ছিলাম যে প্রয়োজন বোধে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করো, দরকার হলে বাদাম বিক্রি করবে, সেখান থেকে ব্যবসা শুরু কর। বাট ওরা বাস্তবে ওই বাদাম বিক্রি করতে দুই ভাই নেমে গেছে। আর কী করলো, সারাটা দিন কাস্টমার তো নাই, এক ভাই আর এক ভাই বাদাম কিনে খায়াটায় এক একজনের 1.5-2 কেজি বাদাম খায়া এখন এই অবস্থা। না 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 টেনশন করিস না, আমি ডাক্তারের সাথে কথা বলছি, 2-4 ঘন্টার ভিতরে এটা ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। না 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 বুবু, এটা নিয়ে চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ, না বাবার মতো বললে তো লাভ নাই, ওদের বাবা তো অনেক আগেই গত হয়েছে, ওরা নষ্ট হয়েছে তোমার আদরে, এত বড় হয়েছে কিন্তু বাস্তব জ্ঞান এদের এখন পর্যন্ত হয় নাই। জীবনটা কীরকম তাদের একটু বুঝতে শিখতে হবে, তাদের বুঝতে হবে, শিখতে হবে। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম ভূষণ, আমি ওদের নিয়ে আজকে আমার ওই হাইওয়ে রেস্টুরেন্টে নিয়ে যাব, ওখানে ম্যানেজারকে আমি বলছি আমি যাব পার্সোনালি। আমি চাচ্ছি যে আমার এই 2 ভাগনা প্রত্যেকটা সেকশনে এক সপ্তাহ করে কাজ করুক, কিছু কাজ শিখুক, বাস্তবতাটা কি সেটা একটু বুঝুক, তারপর দেখা যাক। অনেক জায়গা আছে, অ্যাডজাস্ট করা যাবে, অসুবিধা নাই। আগে ওরা শিখুক, প্রয়োজন মতো ওরাই রেস্টুরেন্ট চালাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? মেলা সময় হয়ে গেল, নিয়ে ভাই বাড়ায় না কেন? আমার দিন কেমন ভালো ভালো ঠিক আছে না, নাই তো কাম হয়েছে। ভাই আমার তো ভালো হয়ে গেছে মনে আসছে। কি কি শেষ? এই যে কুতাকুতি পেটের মধ্যে ঘুর করলো না, হ্যাঁ তুই তো কি ধরে করলাম হ্যাঁ নাই ঠিক আছে। তখন বসে বসে খালি কিছুই নাই। কেমন ওই যে আমাদের মামা সাহেবরা বিদেশি স্যালাইন দিল, বিদেশি স্যালাইন কি গুণ দেখেছো? ভাই তাহলে ওই যে মামা তো বোনগের একটা ধন্যবাদ দেওয়া লাগে না? হ্যাঁ দিতে হবি চিন্তা করতেছি খালি হাতে কামা দিবে না। ওই যে মামু কইলো না যে সুস্থ লিভারে অফিসে চলে যাবার, তো ওই আমাকে কোনো কিনা কাটার সময় পাবেন না, তার চেয়ে ভালো ওই যে আমাকে টাহার হয়েছে, ওই টাহার মধ্যে 2 মামা তুবুনির 2 বান্ডিল আর ওই যে ওগার বান্ধবী তার 1 বান্ডিলে 3 বান্ডিল টাহার দিয়ে দিই। বাবু তোর মাথায় তো মেলা বুদ্ধি রে।
কিন্তু তুই জামাল গোটা খাওয়াইলি, এখন আব্বু জানলে না আমার ঘর থেকে একবার বের করে দিবে, আর তোরও আসে এই বাড়িতে বন্ধ হয়ে যাবে। আমি কি করছি? এগুলো তো সব আলপনার বুদ্ধি ছিল। দোস্ত, আমার না অনেক ভয় লাগতেছে, আমি আজকে যাই। এই না না, তুই কোথাও যাবি না, না কোথাও যাবি না। আব্বু করে যাইতেছ কুটুম? না মানে আমি কিছু করিনি, সব আলপনার কথায়। দেখছেন ভাই আমাকে কুটি বন্ধুকে কি ফাইন, সারিয়ে সময় খালি আমাকে চিন্তা করে। ওই তো বন্ডি, তোমরা এবার খাওয়া নষ্ট কা বসো। এই যে দেখো, তোমাকে জন্য এই পুরস্কার নিয়ে আসছি। আমরা কিছু করি না, আমরা কিছু করি না। আমাদের পুরস্কার লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, পুরস্কার লাগবে না। এ ভাই এ পুরস্কারের কথা শুনে পুরা কাম দেখে কেমন করবো আমি? টাকা দিয়ে না, খালি খালি কাঁদতেছে কাঁদতেছে কা। এই যে দেখো, এটা হাওয়া পাবি। এইটা আমার কুটুমের জন্য নিয়ে আসছি। আর এই যে এইটা হলো গে আমার কুটি বন্ধুর জন্য। হ্যাঁ, আসল কথা তোমাকে বলি। ওই যে তোমরা বিদেশি স্যালাইনটা আমাকে খাওয়া দিলে, সেইটা খায়া আমরা দুই ভাই ভালো হয়ে গেছি। আমাকে আর কোনো প্যান্ট ব্যথা নাই, বুট বাট নাই, হ্যাঁ। ভালো হয়ে গেছি আমরা। সেই জন্য খুশি হয়ে তোমাকে এই যে টাকা দিবার আইছি। আর তোমাদের জন্য তো আমরা কিছু আনতে পারি নেই। হ্যাঁ আনতে পারছি না পারি নেই। আমাকে আছে গুটা দি টাকা, টাকা। তার মধ্যে আমাকে তোমাকে বান্ডিল দিয়ে দিলাম। আরো দেবো। কি কইছিস ওদেরকে চলো না তো। দোস্ত, মনে হয় ভুল সত্যি। ও বন্ধু, ওই যে মহির কাছে মুখ নিয়ে ফিস ফিস করে তোমরা কি করতেছো? আমরা তো কিছু শুনতেছি না। আসলে ওই যে ফিস করে কে? হ্যাঁ, আজ সুস্থ হয়ে গেছি আমরা। মামু কয়া গেছে হ্যাঁ। যে তোকে একটু ভালো ঠেলি পারে অফিসে চলে আসিস। তা আমরা এখন ওই মামুর অফিসে যাবো। এই টাকাটা ধরো, নাও। নাও না 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 না, এই টাকা আমরা নিতে পারবো না। এই টাকা নিলে আব্বু জানলে আমাকে মেরেই ফেলবে। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে। আমি এটা নিতে পারবো না। আর যদি আঙ্কেল জানে তাহলে আমার ওই বাসায় আসা বন্ধ হয়ে যাবে। আমি নিব না। আম্মু জানলি মানে? মামু জানতে করতে মামু কোনো দিন জানতি রে। কোনদিন জানতে পারবি না। টাকাটা ধরো, নাও। নাও ভাই, হ্যাঁ স্যার। ওই যে মামু কইছিল না যে ওই তোকে যদি শরীরটা ভালো থাকে তাহলে তোরা অফিসে চলে আসিস। হ্যাঁ, কইছিল। তা চলো এখন যাই। শরীরটা ভালো হবে, ধরো। এই দেখ, ধরো। চলো। I dropped it and on the way I dropped it a little আকাশে বাতাসে। হ্যালো, কি ব্যাপার? তুমি আজকে আমাকে ফোন করলা? তোমার লাগ ঘুরে গেছে ভাইক না আসার কারণে। আচ্ছা শোনো, ওই মান্নানকে পাঠালাম, ঠিক আছে? আবু বাবুর রুমে যেয়ে ওদের লাগেজপত্র যা আছে সুন্দর করে ব্যাগের ভিতরে সব ঢুকায়া গুছগাছ করে মান্নানকে ইমিডিয়েট অফিসে পাঠিয়ে দাও। কেন, ওরা আবার কি করেছে? ওরা কি করেছে এটা পরে না হয় বলবো। শোনো, এটা দেখো, এই বাথরুমে একটু উকি মেরে দেখো ওদের গামছা, লুঙ্গি, টুথপেস্ট বা যা আছে সব কিছু, ঠিক আছে? দ্রুত প্যাক করে মান্নার কাছে দিয়ে দাও, ও হয়তো এতক্ষণে পৌঁছে যাবে। আমি আজকে ওদের নিয়ে একটু হাইওয়ে রেস্টুরেন্টে চলে যাচ্ছি, আমার ওখানে ওদের ওখানে সেটেল করে দিতে হবে। ওদের ঢাকা এখন রাখা যাচ্ছে না। দে শুড নো হোয়াট ইজ লাইফ। আমি একটু ওদের বাস্তব অভিজ্ঞতারও যেমন দরকার আছে, ওদের ফিজিক্যাল এক্সারশনও দরকার আছে। তো তোমাকে নিয়ে আজকে আমার রিতে যাওয়ার কথা ছিল প্যারানাইসে। কিন্তু এই নিয়ে কিন্তু দুইবার ডেট শিফট করলাম, এর জন্য কিন্তু তোমার প্ল্যানটি দিতে হবে, ঠিক আছে? আমি প্যারান্টি তো দিচ্ছি, জোর হুকুম, অসুবিধা নাই, বাট এখন আমাকে যেতে হবে দুই ভাগনাকে নিয়ে। নাথিং ডুইং। ওকে, তাড়াতাড়ি করো। আচ্ছা শোনো শোনো, টাকাকে দিয়ে দিব সাথে করে। আচ্ছা ঠিক আছে, খুব সাবধানে মান্নানকে বুঝিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রাখি, বাই। মামু আসবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝকঝরে আলহামদুলিল্লাহ। মামু এখন যদি আমাকে কল দেয় ফুটবল খেল
তাও আমরা খেলতে পারি। তাও খেলতে পারি আমরা। তাই না, মিয়া ভাই? দুইজনে ফুটবল খেলতে পারি। ওই যে আমাকে বন্ডিরা আমাকে না আচ্ছা, চলে এসেছি। তো আমি বাই দিস টাইম তোমাদের নিয়ে একটা চিন্তা ভাবনা করছি, একটা পরিকল্পনা করছি। লেটস সি, ব্যবসা বাণিজ্য তোমরা কি করবা না সেটা তো তোমরা খুব ভালো করে বুঝতে পারতেছো যে কীরকম যাচ্ছে দিনকাল। তা আমি চিন্তা করলাম তোমাদের দুজনকে আমি আজকে আমার হাইওয়ে রেস্টুরেন্টে নিয়ে যাব। ও যে যমুনার উপর হ্যাঁ। ব্রিজ পার হয়ে যেতে হয়। কইছিল মামা একদিন। হ্যাঁ আমি চাচ্ছি আমার দুই ভাগনা এই রেস্টুরেন্টের টপ টু বটম জানুক। কাজ শুরু করবে একদম থালা বাটি ধোয়া থেকে শুরু করে মেহমান বিদায় দেওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেজে যে কাজগুলো হয় প্রত্যেকটা নিজেরা শিখবে, সো দ্যাট এই রেস্টুরেন্ট নিজেরা যেন চালাতে পারো। নিজে যদি কাজ না জানো আরেকজনকে কমান্ড দিতে পারবা না। এমে ভাই, আমরা কি ওই থাল বাসন দুবার পারবা নে? মা কোনোদিন তালটা ধুয়ে ভাত খাবার দেয় নাই আমাকে। না পারার কি আছে? আরে হাসে পারে, মুরগিতে পারে, আমরা পারবো না কেন? তোমাদের এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কেমনে আগাবা? থালাবাটি মা ধুয়ে দিছে, একটা সারা জীবন তোমার থালাবাটি মা ধুয়েই দেবে, এরকম করে চলবে না তো। তোমরা কি থালাবাটি ধোয়ার জন্যই যাচ্ছ? না, থালাবাটিটা কিভাবে ধুইতে হয়, কতটুকু সময় লাগে, কি করতে হয়, তুমি যখন একজনকে কমান্ড দেবে সে যেন তোমার ধুনপুন না বুঝাইতে পারে, সেই জন্য তোমার এই জিনিসটা শিখতে হবে। বুঝে গেছে? হ্যাঁ। চালাবে তো রেস্টুরেন্ট, নিজে হবে মালিক। তো মালিক যদি নিজে না জানে তাহলে তো কাজ হবে না। সব লেভেলের কাজ নিজেদের জানতে হবে। ও তো ওই যে আমাকে ওই তাহার ব্যাগটা হ্যাঁ, টাকার ব্যাগ। কনে থাকবি? টাকার চিন্তা তোমার করতে হবে না, টাকা তোমাদের সাথেই থাকবে, ঠিক আছে? তার সাথেই থাকবি। সব ঠিকঠাকভাবে চলে আসছে। লেটস মুভ, আমরা যাব, তোমাদের সেল করে দিয়ে আমি আবার ব্যাক করব, ঠিক আছে? বুঝে গেছে? আচ্ছা ওকে, চলো। আচ্ছা, মামু, সে নাকি আমাকে মেসি আর কে কথা সত্যি হবে না? শুধু হবে, তাহলে সমস্যা কি? এই বাবু, আর তুই খালি মামুনি ত্যাগ করিস কেন? এই যে বেসিকের সাথে থাকবি তো কিছু এত অসুবিধে শুনি। না, করছিলাম কি আমি আর মেয়ে ভাই যে আমার নাক যাই তাতে কি ওই পিটারা ঘুমাবার ভাইবে না? তাদের তো কোনো অসুবিধা হবে না, আমি মনে করি না তাদের অসুবিধা হওয়ার কথা। এই যদি রাগ না করো তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করবো। এই তুই এই যেমন সব মামুনি তো বিরক্ত করিস কেন, ত্যাগ করিস কেন? মেয়ে ভাই, আর একটা কথা, খুব ইম্পর্টেন্ট জরুরি কথা। দমাক করে সার্বিক করিস, দেরি করিস না। করছিলাম কি মামু, ওই মেসিয়ার্গের সাথে কাম করলে কি মিয়ার বাপরা আমাকে সাথে মিয়া বিয়ে দিবে না? কেন, মেসেজরা কি বিয়ে করে না? মেসেজরা যদি মেয়ে না পায় তাহলে বিয়ে করে কীভাবে? ফাইন একটা কথা কইছো। মেসিয়ার্গের সাথে যদি মিয়ার বাপরা মিয়াই না দিত তাহলে মেসিয়াররা বিয়ে করতো কেমন? মামু, আমি রাজি, তো চলো আমরা এখন হোটেলের যে কোনো কাম করতে রাজি। হ্যাঁ, দুই ভাই আমরা সকল কাম করে ফেলবো হোটেলে। আচ্ছা, হ্যাঁ মামু, সব যাক। Money, 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 money.
মনি ওই মনি মনি তুই মনে মনে করতেছিস কি মনি রে ওই ধর কেমন করে এ বাবু তুই কি স্বপ্ন দেখতেছিস স্বপ্ন বাবু এর ভিতরে ঘুমায় তোমার স্বপ্ন দেখা হয়ে গেছে সাবাস আমরা চলে আসছি নামো চলে আইছি চলে আইছি হ্যাঁ এই না এই হচ্ছে সেই রেস্টুরেন্ট আমি যেটা কথা বলছি বিয়ার রেস্টুরেন্ট হাইওয়ে রেস্টুরেন্ট বুঝা গেছে হ্যাঁ হ্যাঁ এখানে আমি নিয়ে রহমান সাহেব এই হচ্ছেন আমার ম্যানেজার এখন থেকে যা কিছু ঘটবে সুখ দুঃখ বোঝা না বোঝা রিপ্লাই দেবে সে। সারিয়ে কথা ওরা তো আমরা উনাটন কব সারিয়ে কথা বলো সারিয়ে কথা বলো কবানি কবানি হ্যাঁ 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 বুঝলেন? ম্যাডাম আপনি কাঁদতেছেন কে আপনার কি হয়েছে আমার তো সব ফুকলিয়ে কল আমার স্বামী আমার রেখে চলে গেছে জামা কাপড় টাকা পয়সা সব কিছু নিয়ে আমি এখন কিভাবে বাড়ি যাব আপনি কাঁদতেন না আরে বাবু কাঁদতেছিস কিছু জন্য এই ভাই একটু বসো এই ম্যাডাম আবার সারা বিপদ হয়েছে ওনার টাকা পয়সা গাড়ি নুকসা তামান্তা নিয়ে ওনার স্বামী ওনার বেলা দিয়ে চলে গেছে ওনার কান্না দেখে আমি কাঁদতেছি রে ভাই কি সর্বনাশে কথাবার্তা রে আরে বাবা কাঁদেন না তো যে আমার কথা শোনেন কোনো চিন্তা করবেন না আমরা থাকছি কোনো ভয় নাই ভয় নেই ওই মেয়েরা যখন কইছে তখন আপনার কোনো ভয় নেই আমি এখন কিভাবে বাড়ি যাব আমার কাছে কোনো টাকা পয়সা নাই আপনার বাড়ি কোনে ম্যাডাম আমার বাড়ি হচ্ছে ঠাকুরগা ও সে তো মেলা দেবো ও মেলা দূর কতটা লাগবে না আপনার সাথে 1000 টাকা লাগবে ঠাকুরগা যেতে আমার টাহার চিন্তা করতেছে হ্যাঁ বাবু তুই কম শোনেন আমাকে 2 ভাই চুন লাখ 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 টাকা আপনার তামান সমস্যার সমাধান করে দিতেছি আমরা আপনি এখানে একটু বসেন আমরা 2 ভাই যাইয়ে আপনার হ্যাঁ হ্যাঁ শুনুন শুনুন এখানে বসেন শুনেন এখানে এইভাবে টাকা দিলে আমার বিরাট সমস্যা হবে সে দেখে ফেললে আমার সব টাকা নিয়ে যাবে আমারও কাঁদে আমারও কান্দে কাঁদে কা আমি কাঁদা সহ্য করতে পারি না ম্যাডাম কাঁদেন না বলছিলাম কি আপনাদের কোনো রুম নাই সেখানে টাকা দিলে আমার কোনো সমস্যা হবে না কেউ দেখবে না আসলে মানে আমাকে খাইনি এখন কি আছে চলেন ওঠেন তাহলে ভাই আমাকে রুমে যায় আপনার টাকা দিয়ে দিচ্ছি আমরা তাহলে চলো আমাকে রুমে নিয়ে যাই ম্যাডাম আমার দিয়েছে ম্যাডাম আপনি কাইন্দেন না চলেন তামান সমস্যার সমাধান হয়ে যাবে চলেন আমাকে বলে টা নাই টাকা আছে কি যে কয় ম্যাডাম আপা
আমাকে বলে টাহা নাই কথা বললিও এই দেখেন আমাকে কথা দেখছেন ভাই আমাদের কাছে দেখিস হ্যাঁ এই এই আমার কাছে আছে ম্যাডাম আপা চলে আসেন টাহার অভাব আছে? টাহা কি কয় আমার কাছে আরো আছে এই যে আমি দেখাইতেছি কষা কষা টাকা টাহা সব টাকা আমার। ম্যাডাম এতে কি কয় ম্যাডাম আপা এ কি কথা আমাকে নিয়ে এতক্ষণ সময় কাটালেন এই টাকা দিবেন বলে, তাই না? শরমের কথা চুপ থাকে। দুই ভাই একটি মেয়েকে নিয়ে রুমে এসেছেন, সেটা কি শরমের কথা না? দেন টাকা দেন। মামু জানলে কি করতেন বাবু চুপ করেন। কোনো রকম ঝামেলা করলে আমি চিৎকার করে লোক ডাকবো। এই টাকা সব আমার। ভাই ভাই নিয়ে আসো তো ম্যাডাম ভাই কলে গেল হারিয়ে চলে গেল তো মাধবী তুই এখানে গত মাসে তোকে আমি পুলিশে দিচ্ছি হাউ কাম আমার ভাগ্যদের সাথে এখন আবার চিটিং শুরু এবার তার তোর আমি ছাড়বো না আই আমার সাহেব জাম্প কল পুলিশ মাফ করে দেন। নো মাফ করে দেন। আবু বাবু দুই ভাই মা আছে বাবা নাই জমি জমা ভালোই তাগো সেই কথা কান কয়া যায় ওরে আবু বাবু দুই ভাই বুদ্ধি শুদ্ধির বালাই নাই উল্টো পাল্টা কাজে কামে তাদের কোনো জুড়ি না আবু বাবু দুই ভাই মা আছে বাবা নাই জমি জমা ভালোই তাগো সেই কথা খান কয়া যায় আবু বাবু দুই ভাই মা আছে বাবা নাই জমি জমা ভালোই তাগো সেই কথা খান কয়া যায় হেলায় ফেলায় জীবন গেল বিয়ার বয়স যায় সহজ সরল আবু বাবুর বউ কি ভাগ্যে নাই পোলা পানের চিন্তা কইরা ভাঙ্গা পরে বাবুর মায় পোলা পানের চিন্তা কইরা ভাঙ্গা পরে বাবুর মায় আবু বাবু